الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الشمس والقمر آياتين من آياته أحمده وأشكره على نعمه التي لا تعد ولا تحصى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكر نعمة أفزقناها شكر نعمة أفزقناها كفر نعمت أسكفت بروكنات كفر نعمت أسكفت بروكنات. तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत ने कहा है. तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत ने कहा है. इसलिए आशिक हूँ मैं तू मेरा माशूक है. इसलिए आशिक हूँ मैं तू मेरा माशूक है. अल्हम्दुलिल्लाह. आज 25 রবিউল আউয়াল 1447 হিজরি, চৌঠা আশ্বিন 1432 বঙ্গাব্দ, 19 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকের এই দিবসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া মায়া ইহসান করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী এর অন্তর্গত তানোর থানার আওতাধীন আমশ তাতিয়ারপাড়া জামে মসজিদে উপস্থিত করেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জোরে সরে উচ্চ কণ্ঠে সেই রবের শুকরিয়া আদায় করি। সকলে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া
সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস কেন্দ্রিক আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল রসুলের জীবনী সম্পর্কে। সিরাতুন নবী নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকের এই জুমায় সেই ধারাবাহিকতায় আলোচনা শুরু করার পূর্বে আমরা একটা হাদিস শ্রবণ করব। আলোচনা শুরুর পূর্বে একটা হাদিস আমরা শুনব। যদিও এই হাদিস আজকের আলোচনার সাথে কোনো সামঞ্জস্যতা রাখে না, তাহলে আপনারা এখন বলবেন, তাহলে কেন বলবেন যে হাদিস আজকের আলোচনার সাথে কোনো সাদৃশ্য নাই, কোনো মিল নাই, তাহলে কেন বলবেন? এই প্রশ্নের জবাব হলো, আমার উস্তাদ আমাকে হাদিস বলার জন্য নির্দেশ দিয়েছেন, এজন্যই বলব। আলহামদুলিল্লাহ, আমি যে আপনাদের এখানে জুমা পড়াই এটা আমার উস্তাদরা জানেন। তো ক্লাসের মধ্যে যখন হাদিসের তেলাওয়াত হয়, হাদিস চলে, যে হাদিসগুলো হুজুরদের পছন্দ হয় তা আমাকে বলে যে এটা তুমি তোমার মুসল্লিদেরকে শোনাবা। তো গত বুধবারে হাদিসের ক্লাস চলছিল, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের ক্লাস চলছিল। ক্লাস করাচ্ছিলেন আমার মুহতারাম উস্তাদ, জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার প্রধান মুফতি এবং সিনিয়র মুহাদ্দিস হযরত হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হোসেন সাহেব দামাত বরকাতুহু। হুজুর মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিস পড়ানোর সময় আমাকে বলেছেন যে তুমি এই হাদিস তোমার মুসল্লিদেরকে শোনাবা। অন্যদিনও বলেন, আমি ঠিক আছে হুজুর শোনাবো, কিন্তু গত বুধবারে বলছেন যে এই জুমাতেই শোনাবা। এখন হুজুরের নির্দেশ, এই জন্য আমাকে বলতেই হচ্ছে, যদিও এই হাদিসটা আজকের আলোচনায় না, আজকের আলোচনার বিষয়বস্তু না, কিন্তু আমাকে বলতে হচ্ছে। মুআজ্জাজ হাজির, হুজুরকে আমি কথাও দিয়েছি যে হুজুর আমি বলবো ইনশাআল্লাহ। সেই আমার কথা রক্ষার্থে এবং হুজুরের নির্দেশ পালনে এই হাদিস আপনাদেরকে শোনানোর পরে আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ তাআলা। এটা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডেও আছে এবং সহিহ বুখারীর প্রথম খণ্ডে, সহিহ বুখারীর 66 নম্বর হাদিস। কত নম্বর? এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু ওয়াকিদ আল-লাইসি। আবু ওয়াকিদ আল-লাইসি হলেন এই হাদিসের বর্ণনাকারী। আন আবি ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা হুয়া জালিসুন ফিল মসজিদি ওয়ান নাসু মাআহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মধ্যে উপবিষ্ট ছিলেন, মসজিদে বসা ছিলেন, ওয়ান নাসু মাআহু, আর মানুষেরা রাসূলের সামনে বসেছিল। আমি যেরকম আপনাদের সামনে বসে আছি, আপনারা আমার সামনে বসে আছেন, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরামরা মানুষেরা রাসূলের পাশ দিয়ে এরকম বসে আছে। ইয আকবালা সালাসাতু নাফারিন, হঠাৎ তিনজন ব্যক্তির একটা দল সামনের দিক থেকে আসলো। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তির একটা দল আসলো, ছোট্ট দল। ফাআকবালা ইসনান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনজনের মধ্যে দুইজন ব্যক্তি রাসূলের সামনে চলে আসলো। কয়জন? ওয়া যাহাবা ওয়াহিদুন, আর একজন মজলিসের মধ্যে না এসে পিছন ফিরেছে, চলে গেল, মসজিদ থেকে বের হয়ে চলে গেল। ক্বালা ফাওয়াকাফা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনাকারী সাহাবী আবু ওয়াকিদ আল-লাইসি বলেন, ওই দুইজন ব্যক্তি রাসূলের ওই মজলিসের সামনে কিছুক্ষণ দাঁড়ায় থাকলো। ফাআম্মা আহাদুহুমা ফারাআ ফুরজাতান ফিল হালকাতি জালাসা ফিহা, যেই দুইজন মজলিসের এখানে দাঁড়িয়ে ছিল, এদের মধ্যে একজন যখন দেখলো মজলিসের মাঝখানে একটু ফাঁকা জায়গা হয়েছে, হালকার মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, বসা যাবে, এরকম ফাঁকা জায়গা দেখে তিনি সেখানে বসে পড়লেন। ওয়া আম্মাল আখারু ফাজালাসা খালফাহুম, আরেকজন লজ্জা পাচ্ছে রাসূলের সামনে কিভাবে বসবো, এই লজ্জায় সে সকলের পিছনে গিয়ে বসলো। ওয়া আম্মাস সালিসু ফাআদবারা যাহিবা, ওই তিনজনের যে দল, তিন নাম্বার ব্যক্তি, সে মসজিদে আসলো না, বসলো না, সে এখান থেকে প্রত্যাবর্তন করে মসজিদ থেকে ফিরে এসে
মসজিদ থেকে বিমুখ হয়ে সে বাইরে চলে গেল। ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবসর হলেন, ফ্রি হলেন, ফাকালা আলা উখবিরুকুম আনিন নাফারিস সালাসা, রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ওই যে তিনজন ব্যক্তি এখন তোমাদের সামনে আসলো, এই তিনজন ব্যক্তির অবস্থা সম্পর্কে আমি কি তোমাদেরকে জানাবো না? এই তিনজন ব্যক্তির অবস্থা আমি কি তোমাদেরকে বলবো না? এবার রাসূল বলছেন, আম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহি ফাআওয়াহুল্লাহ, এই তিনজনের মধ্যে প্রথম জন যে মজলিসের মাঝখানে ফাঁকা জায়গা পেয়ে বসে গেল, সে মূলত আল্লাহ তাআলার আশ্রয় চেয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মা আহাদুহুম ওয়া আম্মাল আখারু ফাস্তাহিয়া, আর দ্বিতীয় জন সে তো লজ্জা পাইল, রাসূলের সামনে বসতে চায় না, সে এই মজলিসে বসতে লজ্জা বোধ করলো, সে সামনে না বসে পিছনে বসে গেল লজ্জায়। তো সে যেহেতু লজ্জায় পিছনে বসে গেল, ফাস্তাহিয়াল্লাহু মিনহু, আল্লাহ তাআলাও তার থেকে লজ্জা বোধ করলেন। সে যেরকম লজ্জা করে মসজিদ থেকে বের হয়ে যায় না, এই পিছনে বসেছে, আল্লাহ তাআলাও তাকে রহমত থেকে বঞ্চিত করতে লজ্জা বোধ করলেন। আল্লাহ তাআলা তাকে রহমত থেকে বঞ্চিত করলেন না, তাকে রহমতের ছায়ায় জায়গা দিয়ে দিলেন। ওয়া আম্মাল আখারু, সর্বশেষ যে ব্যক্তি, তিনজনের সর্বশেষ ব্যক্তি যে বসলো না, মসজিদ থেকে চলে গেল, তার ব্যাপারে রাসূল বলছেন, ফাআরাদাল্লাহু আনহু, এই তিনজনের তিন নাম্বার ব্যক্তি যে মসজিদে আসলো ঠিক কিন্তু বসলো না, এই মসজিদে না বসে এদিক বিমুখ হয়ে চলে গেল, আল্লাহ তাআলাও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। নাউজুবিল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে আমাদের সমাজের মানুষ তিন শ্রেণীর। এক শ্রেণীর মানুষ আছে সামনে বসার জন্য পাগল, একদম সামনে ভিড় করে বসতে চায়। আরেক শ্রেণীর লজ্জায়, হুজুরের সামনে বসবো, না জানে কি ধরে বসে, আরে দাড়ি রাখিনি কি যে বলবে, এই পেরেশানিতে পিছনে গিয়ে বসে। আরেক শ্রেণীতে কি বলবে, প্রতি জমায় একই আলোচনা করে শুনবই না, এরকম করে কিনা, একদম সবার শেষে আসে। তিন শ্রেণীর মানুষই আমাদের সমাজে আছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন শ্রেণী হবেন। মুআজ্জাজ হাজির, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রথম নাম্বার লোকদের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি আমাদের মূল আলোচনায়। হাদিস হুজুর আমাকে শোনাইতে বলেছেন, শুনিয়ে দিলাম, আপনারা শুনছেন তো? আলহামদুলিল্লাহ। এবার চলেন, আমাদের আলোচনা চলছিল, গত জমা আলোচনা করেছি রাসূলের জন্ম থেকে নিয়ে বৈবাহিক জীবন পর্যন্ত রাসূলের কয়টা সন্তান হয়েছিল সেগুলোর বর্ণনা হয়ে গেছে। এবার আসেন রাসূলের বয়স যখন 35 বছর। কত বছর? এই 35 বছর বয়সে কাবা নির্মাণ হয়। এর আগে 3 সপ্তাহ আগে জমায় বলেছিলাম যে কাবা নির্মাণ করেছিল কুরাইশের রাসূলের 25 বছর বয়সে, সেটা আমার মুখ দিয়ে ভুল করে বের হয়ে গেছে। আসলে কত বছর? 35 বছর। রাসূলের বয়স যখন 35 বছর, তখন এই কাবা নির্মাণ করে কুরাইশরা। এই কাবা নির্মাণ, এটা তো অনেক সৌভাগ্যের কাজ, অনেক ভালো কাজ। তো এটা নির্মাণের জন্য সকলেই অংশ নিয়েছে। সকল গোত্ররা কাবা নির্মাণ করার জন্য সমানভাবে অংশ নিতে চায় এবং সকলের চেষ্টা প্রচেষ্টায় কাবার নির্মাণ চলতেছে। তো এই কাবা নির্মাণ হতে হতে যখন হজরে আসওয়াদ, ওই যে কালো পাথরটা আছে, এই পাথর স্থাপনের আগ পর্যন্ত আসলো, ঘর তৈরি করা, এইখানে আসার পর এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই পাথর এখানে কে রাখবে? কাবা ঘরের হজরে আসওয়াদ, এই পাথরটা এখানে কে রাখবে, এটা নিয়ে তর্ক বিতর্ক, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কারণ এটা তো অনেক পবিত্র একটা পাথর, জান্নাতি পাথর। এখন যে এটা রাখবে তার একটা মর্যাদা হবে কি হবে না? সেই মর্যাদা পাওয়ার জন্য সকলের একই চাহিদা, আমি সে পাথরটা রাখবো। প্রত্যেক গোত্রের প্রত্যেক মানুষের একটাই চাহিদা, যদি আমি রাখতে পারতাম। তো এই রাখা নিয়ে ঝামেলা যে আমরা রাখবো, আমার গোত্র রাখলে আমার গোত্রের নাম হবে না। যদি কোন একটা ভালো কাজ থানার মোড়ে আমশোলারা করে, আমশো তাদের পরে গ্রামের লোকেরা করে, এদের একটা মান থাকেই থাকে না। হ্যাঁ, তার ওখানে আমাদের একটা প্রতিচ্ছবি আছে, এরকম। তো প্রত্যেক গোত্রের একটাই কথা যে আমরা যদি এটাকে স্থাপন করতে পারতাম তা আমাদের মর্যাদা হবে। এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এতক্ষণ কিন্তু কাবা ঘর নির্মাণের সময় সকলে সমানভাবে কাজ করছে। যখন এই কাবা ঘরের এই কোনায় হজরে আসওয়াদ পাথরটা স্থাপন করা হবে, তো এটা কে করবে, এটা নিয়ে মতানৈক্য, দ্বন্দ্ব, এমনকি যুদ্ধ পর্যন্ত লেগে যাবে, এরকম একটা পরিস্থিতি। তো তাদের মধ্য থেকে একজন পরামর্শ দিল যে আগামীকাল সকালে সর্বপ্রথম
যে এই বাইতুল্লাহ প্রবেশ করবে, সে যে ফয়সালা করবে আমরা সে ফয়সালা মেনে নিব। তো এই পরামর্শে সকলে রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল সকালে যে আসবে তার সে যে ফয়সালা করবে আমরা সেই ফয়সালা মেনে নিব, সকলে একমত। ঘটনাক্রমে পরের দিন সকালবেলা সর্বপ্রথম ওই গেট দিয়ে প্রবেশ করেছেন তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে দেখে তো সবাই খুশি হয়ে গেছে, আরে ইনি তো আমাদের আলামিন, ইনি যা ফয়সালা করবে নিশ্চয়ই সেটা ইনসাফ হবে। অন্য কেউ আসলে তো একটা নিজের গোত্রের প্রতি সে ফয়সালা দিয়ে দিত, কিন্তু যখন মুহাম্মদ আসছে সে তো আল আমিন, সে অবশ্যই ইনসাফ কায়েম করবে। রাসূলের উপরে সকলের আস্থা, সকলের ভরসা আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ ঘটনা বলে দেওয়া হলো যে এই পাথর স্থাপন করা নিয়ে প্রত্যেক গোত্রের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কে স্থাপন করবে, তুমি একটা সমাধান করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত সুন্দর সমাধান করে দিয়েছেন। তিনি তখনও নবী হননি, নবী হওয়ার আগেও তিনি ইনসাফপূর্ণ মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর দিলেন, এই চাদর দিয়া বললেন এই পাথরটাকে চাদরের উপরে রাখো। সকলে মিলে পাথরটাকে চাদরের উপরে রাখলো। এবার রাসূল বললেন প্রত্যেক গোত্রের নেতা এসে চাদরে একটা করে কোণা ধরো। এবার সব গোত্রের নেতারা এসে চাদরের একটা করে কোণা ধরেছে। রাসূল বললেন কাবার কাছে নিয়ে চলো। সকল গোত্রের নেতারা মিলে এই পাথরটাকে চাদরে করে কাবার কাছে নিয়ে গেল। সেখানে যাওয়ার পর রাসূল নিজ হাতে এই পাথরটাকে কাবায় স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার কারো মাঝে দ্বন্দ্ব আছে, কারো ফজিলত বাড়লো, কারণ সকল গোত্রে তাই অংশ নিয়েছে, সকলেই এই চাদরে করে পাথরটা খুলে নিয়েছে। সকলের গর্ব আছে কিনা, সকলেই তো সৌভাগ্যবান হয়েছে কিনা, সকলেই যে হ্যাঁ আমরা সকলেই এই পাথর স্থাপনে অংশ নিয়েছিলাম, কারো মাঝে কোনো দ্বন্দ্ব থাকলো না। ইনসাফপূর্ণ ফয়সালা করলেন কে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, আমরা জানি রাসূলের উপরে নবুয়ত আসে 40 বছর বয়সে। এই নবুয়ত আসার আগে নবুয়ত প্রাপ্তির পূর্ব প্রস্তুতি লাগে। রাসূল এখনো নবুয়ত পাননি। ঠিক দেখেন যে ওই সময় গাছগুলো রাসূলকে সালাম করে, পাথরগুলো রাসূলকে সালাম করে। তখন তো রাসূল নবী না, চিন্তা করেন কি ব্যাপার, আমাকে সালাম দেয় কেন, কি হবে দুনিয়াতে, এই পেরেশানি। তো রাসূল যে নবুয়ত পাবেন, এই নবুয়ত পাওয়ার আগে কিছু আলামত প্রকাশ পেয়েছে। সেটা হলো গাছ সালাম দেওয়া, পাথর সালাম দেওয়া, রাসূলের স্বপ্ন সত্যি হওয়া, এইগুলো। তো রাসূলকে পাথর এবং গাছ রাসূলকে সালাম দিয়েছেন। এটা আমরা পেয়েছি সহিহ মুসলিম থেকে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 5833। এই হাদিস বর্ণনা করেছেন হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা, মক্কায় এমন একটা পাথর আছে, এই পাথরকে আমি চিনি। মক্কার এমন একটা পাথরকে আমি চিনি, যেই পাথরটা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা, আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগেও আমাকে নিয়মিত সালাম করত। ইন্নী লা আরিফুহুল আন, ওই পাথরটাকে আমি এখনো খুব ভালো করে চিনি। সুবহানাল্লাহ। তাই হাদিস থেকে বোঝা গেল যে পাথরও রাসূলকে নবী হওয়ার আগে কি করত? সালাম প্রদান করত। আরেকটি হাদিস, কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস নাম্বার 3626। কত নাম্বার? 3626। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু মা'আন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কাতা, হযরত আলী বলেন আমি রাসূলের সঙ্গে একবার মক্কাতে ছিলাম। ফাখরাজনা ফি বাদি নাওয়াহিহা, এবার আমরা মক্কা থেকে একদিন মক্কার আশেপাশের এলাকাগুলোতে যাওয়ার জন্য বের হলাম। বাদি নাওয়াহিহা, কোন এক প্রান্তের দিকে যাওয়ার জন্য বের হলাম। ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেই পথ দিয়ে অতিক্রম করছিলাম, যত গাছ ছিল, যত পাথর ছিল, যত পাহাড় ছিল,
এই গাছ পাথরগুলো কিছু বলছিল না, তবে শুধু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইটা বলে বলে রাসূলকে অভিবাদন জানাইতেছিল। সুবহানাল্লাহ। তাহলে এই দুই হাদিস থেকে প্রমাণ হয় যে রাসূল নবুয়ত পাওয়ার আগেও রাসূলকে গাছ, পাথর, পাহাড় এগুলো কি করত? সালাম জানাইতো, অভিবাদন জানাইতো। এরপর এমনি এমনি রাসূলের মাঝে নির্জনতা পছন্দ হয়ে যায়। রাসূলকে মানে গোপনে থাকতে, একা একা থাকতে ভালো লাগে। আগে তো রাসূল গোপনে থাকতেন না, নির্জনে থাকতেন না, একাকী থাকতেন না। কিন্তু এই যে যখন পাথর সালাম করলো, গাছগুলো সালাম দেয়, রাসূল স্বপ্ন দেখেন, স্বপ্ন সত্যি হয়। রাত্রে যা স্বপ্ন দেখেন একদম সকালে ভোরের আলোর মতো এটা প্রকাশিত হয়ে যায়। এইগুলো হওয়ার পর রাসূলকে কেন জানি একাকী থাকতে ভালো লাগে, নির্জনতা পছন্দনীয় হয়ে ওঠে। তখন রাসূল হেরা গুহায় অবস্থান করেন। এটা হলো সহিহ বুখারীর ৩ নাম্বার হাদিস। হাদিসটা অনেক লম্বা, আমি শুধু আপনাদেরকে তরজমা করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুআজ্জাজ হাজরিন, এই হাদিস বর্ণনা করেছেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে বর্ণনা করেছেন? আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যেভাবে ওহী নাজিল হয়েছে তার বিবরণ হলো আর-রুয়াতুস সালিহাতু ফিন নাওমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে, নিদ্রা অবস্থায় এমন সত্য স্বপ্ন দেখতেন যেগুলো দিনের মধ্যে প্রকাশ হয়ে যাইত। ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, রাসূল কোন স্বপ্ন দেখতেন না, তবে যে স্বপ্ন দেখতেন এটা দিনের আলোর ন্যায় একদম প্রকাশ পেয়ে যাইত। সুবহানাল্লাহ। সুম্মা হুব্বিবা ইলাইহিল খলাউ, এই ঘটনাগুলোর পর থেকে রাসূলের কাছে একাকী থাকা, নির্জনে থাকা, গোপনে গোপনে থাকা এটা পছন্দনীয় হয়ে উঠলো। রাসূল গোপনে থাকার ইচ্ছা করলেন। কোথায় থাকবেন? ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় একাকী থাকতে লাগলেন, নির্জনতা অবলম্বন করতে লাগলেন। ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদি ক্বাবলা আন ইয়ানজিআ ইলা আহলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছ থেকে খাবার নিয়ে আসবেন, খাদ্য সামগ্রী নিয়ে আসবেন। এই খাবার সামগ্রী নিতে যাওয়ার আগেই এই হেরা গুহাতে একাধারে কয়েকদিন পর্যন্ত অবস্থান করলেন, আল্লাহর ইবাদত করলেন। সুম্মা ইয়ারজু ইলা খাদিজাতা, দীর্ঘ কয়েকদিন ইবাদত করার পর আল্লাহর রাসূল হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে গেলেন। ফায়াতাযাওয়াদু লিমিসলিহা, খাদিজার কাছে যাওয়ার পর যে কয়েকদিন হেরা গুহায় অবস্থান করছিলেন, আবার ওই কয়েকদিন ওই সমপরিমাণ অবস্থান করার মতো খাদ্য সামগ্রী, আহার দ্রব্য নিয়ে আসলেন। হাত্তা জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারি হিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো ওই সময়কাল এখানে অবস্থান করার জন্য যত খাদ্য সামগ্রী প্রয়োজন এই সব খাদ্য সামগ্রী নিয়ে হেরা গুহায় অবস্থান করছেন, এইখানে আল্লাহর ইবাদত করছেন, একাকী আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিচ্ছেন। এই ইবাদত করতে করতে, নির্জনতা অবলম্বন করতে করতে রাসূলের উপরে সেই সত্য বাণী যা আল হক্কু, হক ওহী আল্লাহ রাসূলের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। এখন কিভাবে আসে সেটা বর্ণনা রাসূল দিচ্ছেন। ফাজাআহুল মালাকু ফাকালা ইকরা, ফাজাআহুল মালাকু, ফেরেশতা আসলো। এই ফেরেশতা দ্বারা কোন ফেরেশতা উদ্দেশ্য? হযরত জিবরাইল আলাইহিস সালাম। কে বলেন? ফাজাআহুল মালাকু, রাসূলের কাছে ফেরেশতা আসলো। ফাকালা ইকরা, রাসূলের কাছে আসার পর বলল, ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। ফাকালা মা আনা বিকারিইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি তো পড়তে জানি না। ক্বালা ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা, রাসূল যখন জিবরাইলের কথার প্রতি উত্তরে বললেন আমি পড়তে জানি না, তখন জিবরাইল এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর এত জোরে চাপ দিতে লাগলেন, এত জোরে চাপ আমাকে দিয়েছেন, আমার অনেক কষ্ট হলো, বলার মতো না। এরপর আমাকে ছেড়ে দিলেন। ওয়া আরসালানি ফাকালা ইকরা,
আমাকে ছেড়ে দেওয়ার পর বললেন, মুহাম্মদ আপনি পড়ুন। ফাকালা আনা বিকারিইন মা আনা বিকারিইন, আমি বললাম আমি তো পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি সানিয়া হাত্তা বালাগা মিন্নিল জাহদা, এত জোরে দ্বিতীয়বার আমাকে চাপ দিলেন, আমাকে জড়ায় ধরে দ্বিতীয়বার এত জোরে চাপ দিয়েছেন যে আমার অনেক কষ্ট হয়েছে বলার বাইরে। সুম্মা আরসালানি, অতঃপর আমাকে ছেড়ে দিয়েছেন। ফাকালা ইকরা, তৃতীয়বার আবার বললেন আপনি পড়ুন। ফাকুলতু মা আনা বিকারিইন, আমি বললাম আমি তো পড়তে পারি না। ফাখাযানি ফাগাত্তানি সালিসা, আমি যখন বললাম পড়তে পারি না, ঠিক ওই সময় জিবরাইল আবার আমাকে জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরার পর আমাকে আবার জোরে চাপ দিয়েছেন। এত জোরে চাপ দিয়েছে যে আমার অনেক কষ্ট হয়েছে, এই কষ্ট তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ফাকালা, বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আলাকের এই 5টা আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল রাসূলকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, নিশ্চয় আপনার রব অতিশয় দয়ালু। ফরাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কয়েকটা আয়াত নাজিল হওয়ার পর, সূরা আলাকের 5টা আয়াত নাজিল হওয়ার পর জিবরাইল চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে দ্রুত বাড়িতে চলে যাচ্ছেন ভয়ে। ইয়ারজুফু ফুআদুহু, রাসূলের অন্তরটা কাঁপতেছিল, ভয়ে প্রকম্পিত হচ্ছিল। রাসূল ভয়ে ভীতস্ত হয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। ফাদাখালা আলা খাদিজাতা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতঃপর রাসূল খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর রাসূল বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আমাদের সমাজে যখন জ্বর হয়, কারো কোনো মানুষের জ্বর হয়, ঠান্ডা লাগে, অনেক চাদর দিয়ে লেপ দিয়েও হয় না, কম্বল দিয়েও হয় না। রাসূল এত ভীত হয়ে গিয়েছেন, এত ভয় পেয়েছেন, তার অন্তরটা ভয় এতটাই কাঁপতেছিল, কঠিন জ্বর চলে এসেছে। আম্মাজান খাদিজাকে বলছিলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও। আম্মাজান আয়েশা ফাসাম্মালুহু হাত্তা যাহাবা আনহুর রাউউ, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন, চাদর দিয়ে আবৃত করে দিলেন। হাত্তা যাহাবা আনহুর রাউউ, এমনকি রাসূলের যে ভয় কাজ করছিল, এই ভয়, এই ভীতি রাসূল থেকে দূর হয়ে গেল। ফাকালা লি খাদিজাতা, যখন রাসূলের ভয় চলে গিয়েছে, রাসূল একটু শান্ত হয়েছেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওয়া আখবারাহাল খাবরা, এতক্ষণ যা কিছু হয়েছে, হেরা গুহায় যা কিছু হয়, এই সব কিছুর সংবাদ আম্মাজান খাদিজাকে দিলেন। আম্মাজান খাদিজাকে দেওয়ার পর রাসূল বলতেছেন, ফাকালা লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি তো আমার নিজের ব্যাপারে আশঙ্কা করছি, হয়তো আমার কোনো ক্ষতি হয়ে যাবে, হয়তো আমি মৃত্যুবরণ করব। কারণ রাসূল তো তখন প্রথম ওহী আসতেছে, একজন মানুষের সামনে যদি একটা ফেরেশতা চলে আসে, সে কি ঠিক থাকতে পারবে? রাসূল তো জানতেন না যে তিনি নবী হচ্ছেন। তার কাছে যখন ওহী আসে, তিনি চিন্তিত, পেরেশান, হয়রান যে কি হবে আমার। তোর স্ত্রীর কাছে গল্প করছেন যে আমার তো ভয় হচ্ছে, এত বিশাল আকৃতির এক দানব দেখলাম, না জানি আমার কি হয়, আমি তিনি আশঙ্কা করছি। এবার আম্মাজান খাদিজা কি জবাব দেয় দেখেন। ফাকালাত খাদিজাতু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহ তাআলা আপনার মতো মানুষকে লাঞ্ছিত করতে পারেন না। সুবহানাল্লাহ, আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করতে পারেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রহিম, কারণ আপনি এত ভালো মানুষ যে আপনি আত্মীয়তার সাথে আত্মীয়তা বজায় রাখেন, আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচার করেন, সুন্দর ব্যবহার করেন। ওয়া তাহমিলুল কাল্লা, যারা অভাবী, দরিদ্র, দুস্থ, গরিব, তাদের আপনি খোঁজ খবর রাখেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি তো নিঃস্বদের সহযোগিতা করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদেরকে আপ্যায়ন করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক,
কি যে সমস্ত মানুষ সত্য পথ থেকে দুর্দশাগ্রস্ত তাদেরকে আপনি সহযোগিতা করেন, তাহলে আপনি এত ভালো কাজ করেন, সেই মহান রব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করতে পারেন না, আপনাকে ক্ষতি করতে পারেন না। কি কি গুণের কথা বললেন? যে আপনি আত্মীয় স্বজনদের হক আদায় করেন, আত্মীয় স্বজনদের সাথে শুদ্ধ ব্যবহার করেন। এরপরে বললেন তাহমিলুল কুল্লা কাল্লা, যে আপনি দরিদ্রদের খোঁজ খবর নেন। ওয়া তাকসিবুল মাদুম, যাদের কেউ নাই, নিঃস্ব ইয়াতীম, তাদের আপনি খোঁজ খবর রাখেন। ওয়া তাকরিব দাইফা, মেহমানদেরকে আপনি আপ্যায়ন করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যারা হক পথ থেকে বিচ্যুত, যারা হক পথ থেকে দূরে আছে, দুর্দশাগ্রস্ত, তাদেরকে আপনি হক পথ দেখান, তাদেরকে সহযোগিতা করেন। এখন কি করণীয়? ফান্তালাকাত বিহি খাদিজাতু, এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে নিয়ে রওনা করলেন। কোথায়? হাত্তা আতাত বিহি ওয়ারাকাত ইবনে নওফাল, রাসূলকে নিয়ে খাদিজা ওয়ারাকা বিন নওফালের কাছে আসলো। কার কাছে? বলেন, নামটা মনে রাখবেন, ওয়ারাকা বিন নওফাল। নবুয়তের প্রথম দিকে যখন রাসূলের কাছে প্রথম ওহী নাজিল হলো, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে নিয়ে কার কাছে গিয়েছেন? ওয়ারাকা বিন নওফালের কাছে, ওয়ারাকার কাছে। অতঃপর নাম মুখস্থ না করতে পারলে ওয়ারাকার কাছে বলেন, যে ওয়ারাকার কাছে গেছেন। ওয়ারাকা কে ছিল? ওয়ারাকার পরিচয় হাদিসের মধ্যে দেওয়া হচ্ছে যে ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, তিনি হলেন আসাদ বিন আব্দুল উজ্জার ছেলে, ইবনে আম্মি খাদিজা, এবং খাদিজার চাচাতো ভাই, খাদিজার চাচাতো ভাই। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বৃত্তান্ত শুনে সমাধান কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়, ফয়সালা কি করা যাবে, উপযুক্ত এক সিদ্ধান্তে পৌঁছার জন্য চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফালের কাছে রাসূলকে নিয়ে গেলেন। এখন ওয়ারাকা বিন নওফাল কে ছিল তার পরিচয় জানতে হবে। তো কানা মরাআন তারাসসারা ফিল জাহিলিয়া, এই ওয়ারাকা বিন নওফাল ছিল এমন ব্যক্তি যে জাহিলি যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। ওয়া কানা ইয়াকতুবুল কিতাবাল ইব্রানিয়া, সে ইব্রানি ভাষা লিখতে জানতো। কি ভাষা? ইব্রানি ভাষা লিখতে জানতো। ফায়াকতুবু মিনাল ইনজিল বিল ইব্রানিয়াতি মা শা আল্লাহু আন ইয়াকতুবা, সে যেহেতু ইব্রানি ভাষা লিখতে জানে আর সে খ্রিস্টান ধর্মের অনুসারী, এজন্য ইনজিল কিতাব থেকে সে এই ইনজিল কিতাবটাকে ইব্রানি ভাষায় ভাষান্তর করত। ওয়া কানা শাইখান কাবীরান কদ আমিয়া, আর তিনি অতিশয় বৃদ্ধ ছিলেন, ওই বয়সে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ফাকারাত লাহু খাদিজাতু ইয়া ইবনা আম্মি ইসমা, এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ওয়ারাকা বিন নওফালের কাছে নিয়ে যাওয়ার পর তাকে বলছেন, ও আমার চাচাতো ভাই, দেখেন আপনার ভাতিজা কি বলে, একটু শুনুন। ইসমা মিন ইবনা আখিকা, আপনার ভাতিজা কি বলে একটু শুনুন। ফাকারা লাহু ওয়ারাকাতু ইয়া ইবনা আখি মাযা তারা, এবার ওয়ারাকা বিন নওফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া ইবনা আখি, ও আমার ভাইয়ের ছেলে, মাযা তারা, তুমি কি দেখো? এই যে তুমি ভয় পাও, ভীত সন্তুষ্ট হও, কি কারণে, কি দেখো, তুমি সবকিছু খুলে বলো। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারা মা রাআ, রাসূল যা যা দেখেন, যা যা শুনেন সবকিছু বলে দিলেন। ওই যে পাথর রাসূলকে সালাম করে, গাছগুলো রাসূলকে সালাম করে, মেঘগুলো রাসূলকে ছায়া প্রদান করে, হীরা গুহায় যে কাহিনীগুলো হলো, ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরেছিলেন, এই পূর্ণ বৃত্তান্ত ওয়ারাকা বিন নওফালকে রাসূল বলে দিলেন। এবার ওয়ারাকা বিন নওফাল বুঝতে পারছেন ইনি তো আখিরি নবী। ওয়ারাকা বিন নওফাল এবার জবাব দেয়, ফাকালা লাহু ওয়ারাকাতু হাযান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বলে তোমার কাছে ওই যে চাপ দিয়েছে, তোমাকে জড়িয়ে ধরে চাপ দিয়েছে, তোমার উপরে 5টা আয়াত দান করেছে, তোমার উপরে 5টা আয়াত ওহী প্রেরণ করা হয়েছে, এই ব্যক্তিটা কে জানো? এটা হলো ওই নামুস, ওই ফেরেশতা, ওই বার্তা বাহক, যে বার্তা বাহক হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছিল। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা আসছিল, এটা সেই ফেরেশতা। অর্থাৎ মূসা যেরকম তার কাছে ওহী আসছে, তোমার কাছে এটা ওহী আসছে, এটা কোরআনের আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা, আর এগুলো হলো কোরআনের আয়াত। তুমি ভয় পাও না, মূসা যেরকম নবী হয়েছে তুমিও নবী হবা। সবকিছু সংবাদ রাসূলকে শোনায় দিলেন। শোনায় দেওয়ার পর ইয়া লাইতানি ফিহা জাযা, এবার ওয়ারাকা বিন নওফাল বলতেছে,
আহ কি আফসোস যদি ওই সময় আমি যুবক হইতাম, ইয়া লাইতানি আকুনু হাইয়া, হায় আফসোস যদি ওই সময় আমি জীবিত থাকতাম। ইয ইউখরিজুকা কওমুকা, যখন তোমার সম্প্রদায় মুহাম্মদ তোমাকে তোমার সম্প্রদায় বের করে দিবে। ওরা আফসোস করতেছে, তখন তো মারা যাবেন, তো আফসোস করতেছেন তোমার সম্প্রদায় যখন তোমাকে তোমার সম্প্রদায় থেকে বের করে দেওয়া হবে, তখন যদি আমি জীবিত থাকতাম, তখন যদি আমি যুবক থাকতাম, তাহলে কি হতো? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ারাকা বিন নওফলের কাছ থেকে রাসূল যখন শুনলেন যে তোমাকে তোমার সম্প্রদায়ের লোকরা বের করে দিবে, রাসূল এবার আশ্চর্য জিজ্ঞেস করছেন, তারা কি আসলে আমাকে বের করে দিবে? আমি না তাদের মাঝে আল আমিন নামে পরিচিত, বের করবে কেন? ক্বালা নাআম, এবার ওয়ারাকা বিন নওফল জবাব দেয়, হ্যাঁ তারা অবশ্যই তোমাকে বের করে দিবে। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, কারণ তোমার কাছে যে ফেরেশতা আসছে, তোমার কাছে যে ওহী আসছে, এরকম ওহী ইতিপূর্বে যারা আসছে প্রত্যেকের সাথে তার সম্প্রদায়ের এরকম খারাপ ব্যবহার করেছে। তুমিও যেহেতু নবী, তুমিও রাসূল, তোমার কাছেও সে একই ফেরেশতা আসছে, তোমার কাছেও আল্লাহর কালাম আসতেছে, তোমাকেও তোমার সম্প্রদায়ের লোকেরা বের করে দিবে। তারা সহ্য করতে পারবে না, তোমার সম্প্রদায়ের লোকেরা তোমাকে মেনে নেবে না। তাদেরকে যেরকম কষ্ট সহ্য করতে হয়েছে, তুমি নবী হবে, তোমাকেও এরকম কষ্ট সহ্য করতে হবে। আর শুনে রাখো, যদি সেদিন আমি জীবিত থাকি, যেদিন তোমার সম্প্রদায় তোমাকে বের করে দিবে, আমি জীবিত থাকতাম, আনসুরকা নাসরান মুআজ্জারা, আমি তোমাকে জোরালো ভাবে সাহায্য করতাম। সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকাতু আন তুফিয়া, এই কথা বলার পর কিছুদিন পর ওয়ারাকা বিন নওফল মৃত্যুবরণ করে। এবং রসুলের কাছে ওহী আসাও বন্ধ হয়ে যায়। রসুলের কাছে সাময়িক ভাবে কিছুদিন ওহী আসা কি ছিল? বন্ধ ছিল। প্রথমবার ওহী আসছে, প্রথমবার ওহী আসার পর রসুলের কাছে ওহী আসা সময় শেষ হয়ে গেছে। প্রথমবার ওহী আসার পর ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। তো ওহী আসা বন্ধ হয়ে যাওয়ার পর রসুল অনেক পেরেশান ছিলেন। এ সংক্রান্ত অনেক হাদিস আছে যে ওহী না আসার সময় রসুল কত পেরেশান ছিলেন। এমন রিওয়ায়াত আছে যে রসুল পেরেশানে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছেন, ওই আসছে না এই পেরেশানিতে, এই কষ্ট। এরপর আরো এক ঘটনার মাধ্যমে রসুলের উপরে ওহী নাজিল হওয়া ধারাবাহিকভাবে চালু হয়ে যায়। যেহেতু সময় সংক্ষেপ, এর পরবর্তী ইতিহাস, ওহী বন্ধ হলো, আবার চালু হয়েছে কখন, এখান থেকে আমরা আগামী জমে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মুআজ্জাজ হাজরিন, ঘটনা শুধু শোনা আমাদের কাজ না, আমি আগে আপনাদেরকে বলেছি রসুলের জীবনী শুনবো, রসুলের সিরাত নিয়ে আলোচনা করব। কি কারণে? শুধু রসুলের প্রেম, রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসা অন্তরে জাগানোর জন্য, অন্তরে সৃষ্টি করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের জীবনে আলোচনা করার তৌফিক দিয়েছেন। এই শুকরিয়া হিসেবে রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, রসুলকে নিজের ভাই, নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, সকলের চাইতে রসুলকে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের চাইতে আমাদের রাসূলকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নিন।